2 বছর আগে বহুত লস খাইছি। আমি আপনার কাছে মাছ বাড়ে না, মাছ বাড়ে না, খালি ছোট হয়, মারা যায় 22 জায়গা। আচ্ছা, তখন থেকে আপনার ভিডিওটা দেওয়ার পরতে পরে রুই মাছ মারা বন্ধ হয়েছে? একবারে নগদ বন্ধ। কয় দিনে বন্ধ হয়? 3 দিনের ভিতরে একবার কমপ্লিট, পানিও ক্লিয়ার, মাছ বাসাও একবারে বন্ধ, মাছ মরাও বন্ধ একদম? মরা বন্ধ। আপনি চুন সার দিছিলেন? না কিচ্ছু দিই না, আপনার কথা আমি বিশ্বাস করে দিয়ে রাখছি, আল্লাহ দিলে অনেক আমি তো বলছি যে চুন সার কোনো কিছু কিছুই দিই না, সবাই চুন দেয় পজিট, আমি চুনও দিই না, লবণও দিই না, সারও দিই না। মাছ আমার বাসাও না, দাগি দোষী কোনো হয় না, আমি এদিন গেলে 100 মানের মাছে 1 কেজি, 100 মানের মাছ 2 কেজির উপরে 100 গ্রাম বাড়া হয়েছে। এখানে তেলাপিয়া দিচ্ছেন, বাংলা মাছ দিচ্ছেন, পাঙ্কাশ দিচ্ছেন, আরো শীতলও দেখলাম, হ্যাঁ শীতল আছে, দেখলাম 120টা শীতল দিছি, 12,000 টাকা আনছি, 110 টাকা করে। সরপুরিও দেখলাম, মোটামুটি সব মাছই আছে, দেশি মাছ এটা আছে। তো আপনি, এটা তো 10% এটা পুকুর না, এটা তো আপনার মনে মাছের একটা মাছের একটা ভার করে রাখছি না। আচ্ছা, আপনার এই 10% জায়গায় এই পরিমাণ মাছ রাখতে গেলে মাছ কি ভাসে না, মাছ থাকে না? না, ওই অ্যাকোয়া ক্লিনটা দিলে বাসে না, নাইলে এমনি আগে বাসা থাকতো। আচ্ছা, এমনি সকালবেলা বগা এমনি থাপাথাপি করতো, তো আপনার অ্যাকোয়া ক্লিনটা দেওয়ার পরে বাসা বন্ধ হয়ে যায়। আমি আপনার সাথে আমার সাথে পরিচয় কতদিন হয়েছে? 2 বছর। 2 বছর যাবত। 2 বছর আগে আপনি অনেক চিন্তা করছেন যে আসলে নিবেন কি নিবেন না, আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছিল আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারি না যে এত ভালো কাজ করবো, যে আগে আইনা হয়েছে পাতারি তো এমন একটা কাজ করে নাই। আগে কি দিছিলেন এগুলাতে? আগে ওই যে কি জানি করি রে স্যার, কি জানি অনলাইনে যা দেখছেন যা দেখছি তাও এনে দিছিলাম, সুবিধা করতে পারিনি। আচ্ছা, অ্যাকোয়া ক্লিনটা দিলে আপনার কি কি উপকার আসে? আমার মাছটা দাগি হইতো, কান ফাঁসা লাগিয়ে দিত, লেঙ্গুটা ফুচা দিত, আচ্ছা, তো রোদ উঠলে মরিয়ালে বা এলাকা সিলে থাপাথাপি করতো। আচ্ছা, তখন মনে করেন আমি ইয়াটা দেওয়ার পর থেকে, হ্যাঁ, অ্যাকোয়া ক্লিনটা দেওয়ার পর থেকে আর মাছ পচেও না, আবার এমনি তেমন একটা বাসেও না। আপনার মাছ যদি না বাসে তাহলে তো আর মাছের কোনো সমস্যা নাই। না না, আপনি এখানে যে পরিমাণ মাছ দিচ্ছেন, আমার মনে হয় না যে এখানে আসলে এত মাছ রাখার পরে এখানে মাছ না বাসার কথা। ইয়া আছে না এখানে, ওই যে মেডিসিনটার দ্বারা তেমন বাসে না, নাইলে তো মাছ এনো প্রায় অল্প জায়গার মধ্যে এনো 30 মণ মাছ বাসা করে এলাই দিলে। এত কম জায়গায় তেলাপিয়া তো আমি নামছি যে তেলাপিয়া ভাও খাই এলাই নিচে তো বিচারিছি তেলাপিয়া, এত পরিমাণ ঘন মাছ। তাহলে আপনার কাছে এখন অ্যাকোয়া ক্লিনটা কেমন লাগছে? একবারে 1 নাম্বার, যে কোনো মানুষ নিতে পারে, কোনো সমস্যা নাই, নির্ভেজাল অ্যাকোয়া ক্লিন 1 নাম্বার ওষুধ। আর আপনি অ্যাকোয়া গ্রোটা ব্যবহার করছেন? অ্যাকোয়া গ্রো তো মশলা দিলে ফিডের লগে দিলে খায়, অন দিয়ে মাছটা যখন বাড়ছে তখন তো বুঝি এটাও ভালো কাজ করলো। আপনি পাঙ্গাস কয় মাস হয়েছে? পাঙ্গাস 3-3.5 মাস হয়েছে। কয়টা কেজি দিছিলেন? ধরেন 30টা কেজি। 30টা কেজি। 30টা এখন তো আপনার এক একটা 1 কেজি 1200 গ্রাম। হ্যাঁ, 1 কেজি 300 গ্রাম 400 গ্রাম বাজে, 1 কেজি 600 গ্রাম হয়েছে, আবার 600 গ্রাম আছে। 600 গ্রাম মাছ ঘন হয়েছে, ছোট বড়। আচ্ছা, আর অ্যাকোয়া গ্রো আপনার দেওয়াতে বা দেওয়াতে আপনার গ্রোথ কি ঠিকঠাক ভাবে পাইছেন? না, মাশাআল্লাহ দিলে মাছ খুব ভালো, মাছ ভালো, হ্যাঁ, দাগি দোষী নেই, কোনো কিছু নেই, কোনো কিছু নাই। না, আবার মাছ বাড়ে অনেক। আপনি এই যে এর আগেও তো মাছ চাষ করছেন, আগে তো লস খাইছি, আগের সাথে এখন কি আপনার এটা ভালো? এখন বর্তমানে আল্লাহর রহমতে মাছটি বেচলে প্রায় 2-3 লাখ টাকা আইব। 2-3 লাখ আসবে। আপনার তো আমি বলছিলাম একবার যে ভাই লস তো বহুত খাইছেন, একবার একটু বিশ্বাস করে। লস খাইছিলাম 2 বছর আগে, বহুত লস খাইছি। আমি আপনার কাছে মাছ বাড়ে না, খালি ছোট হয়, মারা যায় 22 জায়গা। আচ্ছা, তখন থেকে আপনার ভিডিওটা দেওয়ার পর অ্যাকোয়া ক্লিনটা দিলাম, এরপর আপনি অ্যাকোয়া গুঁড়োর কথা কইছেন, তখন এটা আবার দেওয়ার পর আল্লাহর রহমতে একটু ভালো, এখন ভালো আছে। হ্যাঁ, আপনি নিজে দেখলেন, খাওয়া দিলাম। আমি এই জন্যই আজকে আসছি, শুধুমাত্র যে আপনার এটা মাছগুলো দেখার জন্য। না, আপনার এই মেডিসিনটা যে ব্যবহার করে আমি জানি, আল্লাহর রহমতে আমি নিজে ব্যবহার করছি, অনেক উপকার হইব। আপনার এই অ্যাকোয়া ক্লিনটা দেওয়ার পরে পানির কোনো কালারের কোনো পরিবর্তন হয় না? পানি তো একবার অনেক পরিষ্কার, আগে তো পানির মধ্যে ফেনা টেনা এমন হয়ে যেত, আচ্ছা, তারপর পানিটা একটু বাড়িয়ে যেত, এখন তো মনে হয় পানিটা পাতলা হয়েছে, মাছ একবারে বোঝা যায় না আছে না নাই। আপনার এখন তো আপনার পানিতে কোনো সমস্যা হয় না না না। আচ্ছা, আর আপনার এই যে এখন তো আকাশ অনেক সময় মেঘলা হয়, এই যে কয়েকদিন কিন্তু আকাশ মেঘলা ছিল। হ্যাঁ, মেঘলা হইলে আগে বাসা দিত, এখন মেডিসিন দেওয়ার পরে তো আর মাছ বাসে না। মাছ বাসে না? না। আপনি অ্যাকোয়া ক্লিনটা আপনার এই জায়গাটাতে কতটুকু দিচ্ছেন? 1 প্যাকেট দেই, 500 গ্রাম দেই, 10 গ্রামে দিই। 10 শতকে 500 গ্রাম দেন? 20 শতকে 500 গ্রাম দিলেও কোনো সমস্যা নেই। আমার এই যে পুকুরের রুই মাছটি মারা যেত, একবার বহুত মারা যেত, ওইটার পিছনে সারছি 2 মণ রুই, খালি রুই সারছিলাম, 10টা-12টা লাইনের। এই মাছটা ছাড়ার পরে ময়রা বাইসা দিতে, তখন আমি আপনার যে বললাম যে ইমার্জেন্সি লাগবো, ওই যে কোন গাজীপুর গেল বলি, তারপরের দিন না হওয়ার পরে দেওয়ার পরে মাসালাই দিলে পানি কি সুন্দর হয়, এটার পানি দেয় একবারে পরিষ্কার, এটা মাছ হয় এটাতে বেশি। পরে রুই মাছ মারা বন্ধ হয়েছে? একবারে নগদ বন্ধ। কয় দিনে বন্ধ হয়? 3 দিনের ভিতরে একবার কমপ্লিট, পানিও ক্লিয়ার, মাছ বাসাও একবারে বন্ধ, মাছ মরাও বন্ধ। মরা বন্ধ।
শীত গরম কোনো সমস্যা নেই, আপনার ভিটামিনটা লাগে বসি দিলে মাছ খড়ি দিলে মাছ নরম হয় বাইরে জায়গা তাড়াতাড়ি। আপনি কি একোয়া গ্রুটা খাবারের সাথে দেন? হ্যাঁ, খাবারের সাথেও দিই, আবার এমনি সিডাও দিই। সেটা মাছের সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই। মাছের কালার কেমন? কালার সুন্দর চকচক করে। কিন্তু আমি কিন্তু বলছি যে ভাই মাছের খেয়াল দিলে দেখলেন আপনি যে পাঙ্গাস মাছের একটা মাছ কিন্তু কালো নাই। না না, আমি কিন্তু একবারে হলুদ দিয়েছে। আমি শুধু খালি একটা জিনিস খেয়াল করছি, কালারটা ঠিক আছে কিনা। আপনি চুন সার দিছিলেন? না, কিচ্ছু দিই না, আপনার কথা আমি বিশ্বাস করে দিয়ে রাখছি, আল্লাহ দিলে অনেক। আমি তো বলছি যে চুন সার কোনো কিছুই দিই না, সবাই চুন দেয় পজিটিভ, আমি চুনও দিই না, লবণও দিই না, সারও দিই না। মাছ আমার বাসও না, দাগি দোষী তুমি বানাতে আমি এদিন গেলে যেটার মধ্যে মাছ ছাড়ি এটা দিই, প্রস্তুত করি আর কি আপনার এই মেডিসিনটা দিয়া। আচ্ছা, তারপরে মাছটা নিয়ে দিই, দেওয়ার পরে 3-4 মাস চালানো যায়। মাছ বাড়ে যত 4 মাসে বিক্রি করে দেওয়া যায়। ভাই এই একোয়া গ্রোটা এটা একটু আপনার দেখা, এটার কালারটা হচ্ছে কি সুন্দর একটা কালার, তাই না? দর্শক, আমরা আজকে আসছিলাম জুয়েল ভাইয়ের কাছে, যেটা হচ্ছে কুমিল্লার তিতাস থানা, কুমিল্লার তিতাস থানা, কানাইনগর গ্রাম, গাজীপুর কি এটা ইউনিয়ন নাকি? না, জগৎপুর ইউনিয়নে। এই জায়গাটা আসছিলাম জুয়েল ভাইয়ের খামার দেখার জন্য, যে উনি আমাদের কাছ থেকে একোয়া গ্রো এবং একোয়া ক্লিন আমাদের 2টা প্রোডাক্ট উনি ব্যবহার করে, এবং এই 2টা প্রোডাক্ট ব্যবহার করে উনি আসলে কতটুকু ভালো রেজাল্ট পেয়েছে এই জিনিসটুকুই শুধু আমরা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমার আশা। যে আপনারা অনেকেই হয়তোবা চিন্তা করতেছেন যে আমি তো অনলাইনে অনেক প্রোডাক্ট দেখি, কিন্তু আসলে কোনটা ব্যবহার করব। জুয়েল ভাই, আপনি তো অনলাইনে আরো অনেক প্রোডাক্ট দেখছেন। অনেক দিছি মেডিসিনও দিছিলাম, অনেক কাজ করে না তো কই দে তা মেডিসিন ভালো না। এই যে মেডিসিনটা ব্যবহার করে পরে মাছ দাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। জুয়েল ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম, যেটা হচ্ছে উনি অনলাইনে অনেক প্রোডাক্টই দেখছে এবং উনি বিগত দিনগুলোতে উনি অনেক আগে থেকে মাছ চাষ করে। আমি আরো 2-1 রাইনা দিছিলাম, হ্যাঁ মাছ অনেক বাইরে আছে। এলাশ কাপা যারা ওই মেডিসিনটা ব্যবহার করে নাই, একোয়া ক্লিনও দেয় নাই, তাগুলি সর্বোচ্চ 1 কেজি একমাইনা মাছ। আর যারা এটা ব্যবহার করছে, আমি দিছি 15 দিন পর যে দিয়ে দিলাম, দেওয়ার পরে হ্যাঁ গ্লাস কাপ হয়েছে 2 কেজি। গ্লাস কাপ 2 কেজি হয়েছে, অর্ধেক বেশ কমেছে। 4 মাসের ভিতরে অর্ধেক বেশ কম। তারপরে যারা দেয় না তাদের চেয়ে প্রায় ডাবল গ্রোথ আছে। 100 মানের মাছে 1 কেজি, 100 মানের মাছ 2 কেজির উপরে 100 গ্রাম বাড়া হয়েছে কোনটা বেড়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এই একোয়া গ্রো আর একোয়া ক্লিন এই 2টা দেওয়ার কারণে। আবার খানাটাও দিছে ভালো করে, খাবার দিতে হবে। এই যে অনেকেই বলে যে ভাই আমাদের মেডিসিন দিলে খাবার লাগবে না, এই খাবার ছাড়া মাছ হবে? খাবার ছাড়া হইতো না, এটা ফাও কথা হ্যাঁ কয়ে দিতে হ্যাঁ, শুধু টাকাটাই নাই, টাকাটা নাই, হুদা ফাও। মানে পরে দেখা গেছে আপনার সময় শেষ হয়ে গেছে, সময় শেষ, আর মাছেও লস, বছরও শেষ। মাছ চাষ করতাম না, আমার মাসালা দিলে কোনো মাছ যদি বেশি আরো 70-80 মন বেচতাম। খাবার না দিয়ে মাছ চাষ করার কোনো নিয়মই নেই। দর্শক, খাবার ছাড়া মাছ চাষ হয় এই কথাটার উপর ভিত্তি করে কেউ খাবার না দিয়ে মাছ চাষ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে, বরঞ্চ আপনার সময়টা লস হবে এবং আপনার মাছটারও কোনো চাষের কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। এবং আপনি অনলাইনে অনেকেই হয়তো বলে থাকে, আপনাকে বিভিন্ন কথাই বলবে, বিভিন্ন প্রলোভন দেখাবে, এই জিনিসের উপর ভিত্তি করে কখনোই আপনি মাছ চাষ করার চেষ্টা করবেন না। মাছ চাষ করতে গেলে খাবারের পাশাপাশি যদি আপনি এক্সট্রা কোনো গ্রোথ আনতে চান বা আরেকটু বেটার গ্রোথ আনতে চান, সেক্ষেত্রে আপনি খাবারের পাশাপাশি সম্পূরক খাবার হিসেবে আপনি একোয়া গ্রোটা ব্যবহার করতে পারেন। আমাদের এই যাবৎকালে অনেক খামারি একোয়া গ্রো ব্যবহার করেছে, যারা ব্যবহার করে রিভিউ দিয়েছে যে তারা খুবই ভালো গ্রোথ পেয়েছে, যেটা আমাদের জুয়েল ভাই বললো একটু আগে যে উনি কি পরিমাণ গ্রোথ পেয়েছে, এবং আমরা জুয়েল ভাইয়ের পুকুরে এসেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে উনি কি পরিমাণ গ্রোথ পেয়েছে। এই জিনিসটা আপনি অবশ্যই খাবার দেওয়ার পাশাপাশি দিতে হবে, খাবার ছাড়া হবে না। আর পানি ভালো রাখার জন্য একোয়া ক্লিন ব্যবহার করবেন। আর আজকে দর্শক এখানে বিদায় নিচ্ছি আজকের মতো, আবার দেখা হবে নতুন কোনো খামারের রিভিউ নিয়ে এবং নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনার এগুলোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।